ওরে এই যে মানবে কলে চলে হাওয়ার বল, বাউল বাউল বয়ে বায়ু মানে বাতাস, উল মানে লক্ষ্য। যে বাতাসকে নিয়ে আমরা বেঁচে আছি মা, সেই বাতাসকে লক্ষ্য করা হচ্ছে বাউলের কাজ। ও মা, একটা মরাকে যদি সিরিঞ্জ করে বাতাস ভরে দেওয়া হয়, কথা বলতে পারবে মরাটো? সেটা তো বাতাস। কিন্তু না, যে বাতাস নিয়ে আমরা বেঁচে থাকি সেই বাতাসকে লক্ষ্য করে যে বাউলের কাজ। আর বাতাসটাকে, বাতাসটা হচ্ছে আমার অনাদি আদি গোবিন্দ। তাই মহাজন বললেন, ওরে এই যে মানবে কলে চলে হাওয়ার বল, এই কল যেদিকে চালাই কল সেদিকে চলে। কার বলে মা? এই বীরভূম থেকে এসেছি, আপনাদের চরণ ধুলি পেয়েছি আমার বলে? আপনারা গান শ্রবণ করছেন আপনাদের বলে? না মা, এই মানব গাড়ি, প্রত্যেকটা মানব গাড়ি চলে তার বলে। প্রত্যেকটা গাড়ি একমাত্র গোবিন্দের বলে চলে মা। গাড়িটা যেখানে থামিয়ে দেবে সেখানে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। খেপারা বাজায় খোল, তাই না বাবা? তাহলে এই মানব গাড়ি চলে তার বলে, এ যে মানব কল চলে হাওয়ার বল, এ যে মানব কল চলে হাওয়ার বল। এই কল যেদিকে চালাই কল সেই দিকে চলে। মানব গাড়ি, মানব গাড়ি চলে তার বলে। মানব গাড়ি, মানব গাড়ি চলে তার বলে। দেহের মধ্যে আছে 360 গাছ রসা, সে রসায় আছে কালো বীজর কষা। সেখানে আছে প্রাণ গোবিন্দের বাসা। প্রাণ গোবিন্দের বাসা। ওরে মানব কথা সে যে চালাই সে নামে। মানব গাড়ি, মানব গাড়ি চলে তার বলে। মানব গাড়ি, মানব গাড়ি চলে তার বলে। অনেক তো ভগবান ভগবান করে অনেক মন্দির মসজিদ গিয়েছেন মা। একজন হাত তুলে বলুন তো আমি ভগবানকে দেখেছি? আসতে বাজাবে। একজন হাত তুলুন তো আমি ভগবানকে দেখেছি? মা গো, ভগবানের মাথার উপরে বসে আছেন মা, ভগবান কোথাও নেই। ভগ বয়াকার দন্তেন্য ভগবান, ভয়ে ভূমি মানে মাটি,
গয়ে গগন মানে আকাশ, বয়ে বায়ু মানে বাতাস, আকারে অগ্নি মানে আগুন, দন্তে নয়ে নীর মানে জল। এই পাঁচটা হচ্ছে ভগবান। আবার বলছে জিওডি গড মানে ভগবান, জিওডি গড মানে ভগবান। কি হয়? জিতে গ্রোথ মানে সৃষ্টি, ওতে অপারেটর মানে পরিচালনা, ডিতে ডেস্ট্রয়ার মানে ধ্বংস। যিনি সৃষ্টি, তিনি পালন, তিনি ধ্বংস, তিনি হচ্ছেন জিওডি গড মানে ভগবান। ওই জন্য মা যেখানে বসবেন আগে প্রণাম করে বসতে হয় মা। আগে প্রণাম, তারপরে নাম। নাম মানে কি? ওই নাম নয় মা, আমার মনের হিংসা থেকে নামতে বলেছেন মা, তারপরে তারক ব্রহ্ম নাম। তাই মহাজন এই কথাটা বললেন, ভগবান নিজের মধ্যেই আছে মা। দেহের মধ্যে আছে আছে গো 6 জন, বোঝাই করে আনে কামিনী কাঞ্চন। এই 6 জনকে বশীভূত করা হচ্ছে ধর্মমা। কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই 6 জনকে যিনি বশীভূত করতে পেরেছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মা। দেহের মধ্যে আছে আছে গো 6 জন, বোঝাই করে আনে কামিনী কাঞ্চন। আবার আছে গো 2 জন, তালাই তো 2 জন, আছে গো 2 জন, তালাই তো 2 জন। সুপথে চলিতে কুপথে চলে, মানব গাড়ি চলে তার বলে, মানব গাড়ি চলে তার বলে। বাউল গান, কবি গান, তত্ত্ব গান। তত্ত্ব অন্য কিছু নয় মা, একটু তলিয়ে দেখতে হবে। তলিয়ে বলেছে ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না। একটু তলিয়ে বুঝতে হবে বাবা, এটা আমার কথা নয়, মহাজন না বলেছে। দেহের মধ্যে আছে 9 দরজা খোলা, দেহের মধ্যে আছে 9 দরজা খোলা, কোন ধারে নাই তো মারা তালা। সেই ঘরে জ্বলিছে রসময়ের আলা, সে ঘরে জ্বলিছে ঘরে জ্বলিছে রসময়ের আলা। মাগো প্রত্যেকটা ঘরে একটা করে টিক টিক করে রসের আলো জ্বলছে মা। ওই রসের আলোটা কেউ নয়, সেটা হচ্ছে একমাত্র আমার অনাদিরাদি গোবিন্দ। ওই আলোটা যতক্ষণে টিক টিক করে জ্বলবে ততক্ষণে তুমি আমার কবিতা, তুমি আমার সবিতা। আলো যখন পটাশ করে নিভে যাবে তখন সব শেষ হয়ে যাবে বাবা। তাই কৃষ্ণকে কৃ শব্দে কর্ষণ, নো শব্দে আত্মা, যিনি প্রত্যেকটা আত্মার মধ্যে বিরাজ করেন তিনি হলেন কৃষ্ণ। সবার মধ্যে আছে মা, কিন্তু আমরা জানি না। যা নয় ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে আমাদের প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে। নাভির গন্ধে আকুলি প্রাণ, পাই না মৃগ
সন্ধান। একটা হরিণের যখন বাচ্চা ধারণ করার সময় আসে, কস্তরী বলে একটা নাভি আছে, সেই নাভিটা পেকে যায়। আর যখনই পেকে যায় তখন ওই নাভি থেকে একটা গন্ধ বেরোয় বাবা। হরিণটা গোটা বন ছুটে বেড়ায়, গন্ধটা কোথা থেকে আসছে, গন্ধটা কোথা থেকে আসছে। হরিণটা জানে না গন্ধটা আমার শরীর থেকে আসছে। হবি আছে গাভীর গায়ে, গাভী কিনা জানতে পারে। আসতে ভাইয়া, হবি মানে ঘি, হবি মানে ঘৃত। আজও পর্যন্ত একটা গরু জানে না যে আমার শরীর থেকে এত সুন্দর একটা ঘৃত তৈরি হয়। তদ্রূপ আমাদের মধ্যে অমূল্য ধন আছে বাবা, আমরা সেটা জানি না। এটা জানতে গেলে একমাত্র সাধুগুরুর চরণ আশ্রয় করতে হবে, নচেত হবে না বাবা। তাই বললেন যা নাই ব্রহ্মাণ্ডে তার থেকে বেশি আছে প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে। বইটার নাম হচ্ছে তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি, শ্রী শ্রী চরণ দাস কলম দিলেন। চূড়ার মধ্যে চূড়ামণি, ব্রহ্মের পাশে সেটি, তার মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি। চক্ষুমতি কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। পরমেশী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাত্মবতী যুগান। জীবন মধ্যে নারদমণি বাজে কুন্দল, জল দিবাই বসে আছে গঙ্গা জল। আল দিবাই সরস্বতী বামে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকানাই বাহুতে বলরাম। হস্তপতি শ্রী গোবিন্দ তার অধিপতি, সপ্তমীতে জগন্নাথ করেছেন বসতি। নাভীর মধ্যে ব্রহ্মশালা করিতেছে লীলা, লিঙ্গদ্বারে মহাদেবের চন্দ্রমালা। উচ্চদানে বসে আছে নারু আর গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল। হাতু দিয়ে মা শক্তি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শোনো সমদয়। 18 মোকাম তত্ত্ব যে জনা জানে, নরলোকে তুচ্ছ তারে, দেব লোকে মানে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এতগুলো ভগবান আমাদের দেহে বাস করে মা। ভগবান বাঞ্ছা করে, হে গোবিন্দ আমাকে মানব কুলে জন্ম দাও। মানব জন্ম বড় দুর্লভ জন্ম মা, এ জন্ম হবে কিনা জানি না। খেলাম দিলাম শ্যাম্পু করা চুল উড়ে উড়ে যায়, ভাতারে ভাত খাবো না বলগা বাবাকে, দেওয়ার ভালো লাগে তোর সঙ্গে পালিয়ে যাবো। ওইটা নয় মানব জন্ম মা। মানব জন্ম বড় দুর্লভ জন্ম, এ জন্ম হবে কিনা জানি না। তাই মহাজন বললেন চার কাঠেরও চাকা করিছে স্থাপনা, ধন্য ধন্য তুমি কারিগর একজনা। তাই খেপালাম বলে কে জানে কার বিনে, হরি নামের মালা দে নাই আমার গলে, মানব